এটা হচ্ছে সার্কেল, ঠিক না? এটার সেন্টার এই জায়গাটার মধ্যে, দিস দ্য সেন্টার, সেন্টার অফ দ্য সার্কেল, ঠিক আছে? আচ্ছা, এবার এটার আমরা কি করি, রেডিয়াস অফ দ্য সার্কেল, ঠিক না? রেডিয়াস অফ দ্য সার্কেল। নেক্সট, ধর কোন একটা লাইন এদিক দিয়ে পাস হচ্ছে, ঠিক আছে? তখন এটার আমরা কি, এটার আমরা কোন হচ্ছে সিকেন্ট অফ দ্য সার্কেল, কি কয় সিকেন্ট অফ দ্য সার্কেল। এটা আজকে আমি আইসি অলরেডি, সিকেন্ট অফ দ্য সার্কেল কারা কয়, ঠিক আছে? তো রেডিয়াস সিকেন্ট অফ দ্য সার্কেল। এবার এই সিকেন্ডারে আমরা ট্যানজেন্ট তখন কম যদি এটা কোনো জায়গা দিয়ে টাচ করে দেয়, ধরে টাচ করে গেছে, এরকম টাচ করে গেছে, ঠিক আছে? তাহলে এটা কি করবো আমরা, দেবো আমরা ট্যানজেন্ট, ঠিক আছে? দেবো আমরা ট্যানজেন্ট। আচ্ছা, যে জায়গা টাচ করে এটা আমরা করেছি পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তাহলে কি দেখা যাচ্ছে, সেন্টার, রেডিয়াস, সিকেন্ট, ট্যানজেন্ট, পয়েন্ট অফ কন্ট্যাক্ট, ঠিক আছে? বা পয়েন্ট অফ ট্যানজেন্সি যাই কুস, ঠিক আছে? আচ্ছা, এটা একটা কি, এটা হচ্ছে একটা কর্ড, ঠিক আছে? এটা একটা কর্ড। এবার এই যে শেডেড পোর্শনটা, এটার আমরা কি কমো, এরকম হচ্ছে সেগমেন্ট অফ দ্য সার্কেল। তাহলে এরকম হচ্ছে সেগমেন্ট অফ দ্য সার্কেল, সেগমেন্ট অফ সার্কেল, ঠিক আছে? সেগমেন্ট অফ সার্কেল, এটার আমরা কম হচ্ছে ট্যানজেন্ট, ঠিক আছে? এরকম হচ্ছে সিকেন্ট, ঠিক আছে? এই লাইনটা এরকম হচ্ছে কর্ড, এটা হচ্ছে কি পয়েন্ট অফ টেন্ডেন্সি বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট, পয়েন্ট অফ টেন্ডেন্সি। তাহলে কিতে কিতে হয়েছে আমরা সিকেন্ড, সরি, সেগমেন্ট অফ সার্কেল, কর্ড, ট্যানজেন্ট, পয়েন্ট অফ টেন্ডেন্সি, সিকেন্ড। আচ্ছা, সিকেন্ড কারে কয়, কোনো একটা লাইন যদি সার্কেলের দুইটা পয়েন্টে কাট করে পাস হয় বা দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে ওই লাইনটার আমরা কোনো সিকেন্ড এভাবে লিখে দিবা, ঠিক আছে? অনেক সময় হোয়াট ইজ সিকেন্ড। আর ট্যানজেন্ট কিতা, সিকেন্ডের লিমিটিং কেস হচ্ছে সিকেন্ড, সরি, সিকেন্ডের লিমিটিং কেস হচ্ছে ট্যানজেন্ট। অন লিমিটিং কেসটা কেমন হচ্ছে অ্যাকচুয়ালি, দেখ, এটা ধর আমি যে কোনো আরেকটা সিকেন্ড কনসিডার করলাম, ঠিক আছে? এটার আস্তে 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 করে এদিকে যদি মুভ করাই, ধর এরকম আমি নিলাম দুটা পয়েন্ট নিতেছি, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, ঠিক আছে? তো আমি কি করলাম, এরকম ভাবে যদি মুভ করাই, পি আর কিউ আস্তে আস্তে মুভ করে এই পয়েন্টে কোইনসাইড হবে না, হবে না? মানে আমি আবার কইতাছি, এই যে সেকেন্ডটা এটা পি আর কিউ পয়েন্টে কাট করছে, তো পি আর কিউ আমি যখন ট্যানজেন্টের আস্তে আস্তে নিচে দিয়ে খেসুম, তাহলে কি হবে, এটা পি আর কিউ কোইনসাইড হবে না, একটা একটার উপর কোইনসাইড হয়ে এই জায়গা মিট করবো, তখন এটা এ হয়ে যাবো। আর এ হবো আমার কি পয়েন্ট অফ টেন্ডেন্সি। এর লেগে আমি কি করছি, লিমিটিং কেস অফ সেকেন্ড ইজ কল্ড ট্যানজেন্ট, বুঝা আছে? তাহলে ট্যানজেন্ট কি, লিমিটিং কেস। আচ্ছা, পয়েন্ট অফ টেনজেন্সি হচ্ছে কি, যে পয়েন্টে ট্যানজেন্টটা সার্কেলে টাচ করবে, এটা হচ্ছে পয়েন্ট অফ টেনজেন্সি। সেগমেন্ট অফ সার্কেল কারে কয়, সেগমেন্ট অফ সার্কেল একটা কর্ড, ঠিক আছে? একটা কর্ড আর সার্কেলের, ঠিক আছে? একটা কর্ড নিলাম, আর কর্ড নিয়ে সার্কেলের যে কোনো একটা পোর্শন, ঠিক আছে, এটা কি হবো, সেগমেন্ট হবো, ঠিক আছে? বা এভাবে পাওয়া যায়, কর্ড আর করসপন্ডিং আর্ক নিয়ে বাউন্ডেড এরিয়াটার আমরা কোনো কি সেগমেন্ট। এখন কথা হচ্ছে যে এটা একটা সেগমেন্ট, নিচে আর একটা সেগমেন্ট আছে, এটা এরকম হচ্ছে মাইনর সেগমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে মাইনর সেগমেন্ট, এটা আরেকটা সেগমেন্ট আছে, এটা হচ্ছে মেজর সেগমেন্ট, মেজর সেগমেন্ট। তাহলে একটা হচ্ছে কি মাইনর সেগমেন্ট আর একটা হচ্ছে মেজর সেগমেন্ট। মেজর কোনটা কত, এবার নাম দিতে লাগে অ্যাকচুয়ালি। আমি সেন্টারে যদি ও কনসিডার করি, ঠিক আছে, এটারে এ আর এটারে বি কনসিডার করলাম, ঠিক আছে? মানে কর্ড টিরে, কর্ড যখন দিবা, যদি সেগমেন্ট আমি ডিসাইড করতে যাই, শোনো, সেগমেন্ট যদি ডিসাইড করতে যাই সবসময় এই যে কার্ভ পয়েন্ট আছে না, কার্ভটা আছে না, কার্ভের মিডলে একটা পয়েন্ট কনসিডার করবা, ধরো সি। তখন আমি এই মাইনর সেগমেন্টে যখন কমো, তখন আমি কিভাবে নামটা লিখুন, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যাবো, এ, বি, সি, আবার এ, ঠিক আছে? তোমার কি মাইনর সেগমেন্ট এ বি সি এ, তাহলে কি এ বি সি এ, তার মানে ক্লোজড বোঝা গেছে, যে জায়গা থেকে যে পয়েন্টে থেকে স্টার্ট করবা ওই পয়েন্টে যায় আবার রিটার্ন করবা, ঠিক আছে? আর মেজর সেগমেন্ট যখন কমো, এই জায়গার মধ্যে আবার আরেকটা পয়েন্ট কনসিডার করতে লাগবে, হুইচ ইজ ডি। তাহলে নিমু কি, এ, ডি, বি, এ, এটা হচ্ছে আমার কি মেজর সেগমেন্ট, ঠিক আছে? এবার এই যে এ আর বি যে নিলাম,
ঠিক আছে, দুইটা পয়েন্ট এসিবি, এটার আমরা কম কি মাইনর আর্ক, ঠিক আছে। তাহলে আরেকটা আছে কি মাইনর আর্ক, মাইনর আর্কটা কি, মাইনর আর্ক হচ্ছে এ সি বি। অনেকে এরকম ভাবে একটা সাইন ইউজ করে, জানা আছে তো? এই সাইনটা বোঝায় কি আর্ক লেংথ বোঝায়, কি বল আর্ক লেংথ, ঠিক আছে। আর যখন আমি কোনো আর্ক লেন্থ এসিবি, তখন তো আর্ক লেন্থ এসিবি বোঝায়। আর যদি এসিবি দিয়ে এরকম একটা টান দিই, তার মানে কি আর্ক লেন্থ বোঝাবো, কিছু লেখার দরকার নাই, সবাই বুঝে এটা, ঠিক আছে। তো মাইনর আর্ক হচ্ছে এটা, মেজর আর্ক কোনটা হইব এটা, তো মেজর আর্ক, মেজর আর্ক হচ্ছে বিডিএ, এটা হচ্ছে আমার কি মেজর আর্ক, ঠিক আছে। বিডিএ ইজ আ মেজর আর্ক। তাহলে কি দেখে যাচ্ছে মেজর সেগমেন্ট, মাইনর সেগমেন্ট, মেজর আর্ক, মাইনর আর্ক। নেক্সট হচ্ছে সেক্টর, সেক্টর কেমনে, এই দুইটা পয়েন্ট নিলাম, নিয়ে আসে না এ আর ও জয়েন করলাম, আর ও আর বিও জয়েন করলাম, ঠিক আছে। তাহলে এই তখন এই দুইটা রেডিয়াস আর হচ্ছে আর্ক নিয়ে যে বাউন্ডেড এরিয়াটা হবো, এটা আমরা কম কি মাইনর সেক্টর, ঠিক আছে। তো মাইনর সেক্টর কোনটা হবো, এটারে আমরা কম কি মাইনর সেক্টর, ঠিক আছে। মাইনর সেক্টর, মাইনর সেক্টরটা কি হবো আমার, ক্লোজ করবা নামটা কেমনে ক্লোজ করবা, ও থেকে স্টার্ট করবা, ও বি সি এ ও এরকম ভাবে, ঠিক আছে। ও বি সি এ ও, এটা হচ্ছে আমার কি মাইনর সেক্টর। মেজর সেক্টর কোনটা হবো, এটা মেজর সেক্টর, মেজর সেক্টরটা হচ্ছে ও এ ডি বি ও, ও এ ডি বি ও, তবে কার্ভের মধ্যে একটা পয়েন্ট নিবা, এটা নাহলে কিছু বোঝা যেত না, বুঝা যাচ্ছে কথা? তোমরা বুঝবা, স্যারেরা বুঝতো না আর কি, ঠিক আছে। এই হচ্ছে আমরা ইম্পর্টেন্ট টার্ম, ঠিক আছে। এরিয়াজ রিলেটেড টু সার্কেল মধ্যে এরিয়াজ রিলেটেড টু সার্কেল করামো, এরপর হচ্ছে মেনসুরেশন আরেকটা কি জানি আছে, ওই সারফেস এরিয়া ভলিউম, দেন আমু সার্কেল, দেন স্ট্যাটিস্টিক্স, দেন প্রবাবিলিটি শেষ। ফুজার ভট্টা দিয়ে শেষ হতে পারছিল, এরপর রিভিশন চলবো পুরো। এতটুকু বোঝা গেছে না? এবার আমরা কিতা কিতা টার্মের, কোন কোন টার্মের, ঠিক আছে, ফর্মুলা লাগবো বা কোন দিয়ে আমার বাইর করতে লাগবো এই চ্যাপ্টারের মধ্যে। আমি যত আছে রেডিয়াস আছে আর, ঠিক আছে, রেডিয়াসটা কত আর, এই অ্যাঙ্গেলটা আমি কনসিডার করতেছি থিটা, এটার আমরা কই কি নর্মালি কি কই ক্লাস 9 করছিলাম, এটার কি কি অ্যাঙ্গেল কই এটারে, অ্যাঙ্গেলটা কোনখানে হইছে সেন্টারে তো, তাহলে আমরা কোন কি অ্যাঙ্গেল মেড বাই দ্য রেডিয়াস অ্যাট সেন্টার, বা সেন্ট্রাল অ্যাঙ্গেল যাই কই, ঠিক আছে। তাহলে এই থিটাটা লাগবো, কমপ্লিট অ্যাঙ্গেলটা কত 360 ডিগ্রি, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর, বাস আর কিছু লাগবে না। এবার আমি সাইডে সাইডে ফর্মুলাটি লিখে দিতেছি, ফটাফট লিখালো, ঠিক আছে। আমরা কেটে কেটে লাগবো, কি কি বাইর করতে লাগবো, ফার্স্ট হচ্ছে মাইনর আর্ক বাইর করতে লাগবো, মাইনর আর্কের ফর্মুলা, ঠিক আছে। মাইনর আর্ক মানে কোনটা, এটা না? আচ্ছা কমপ্লিট, কমপ্লিট এটা কি কয় সার্কামফারেন্স কত হবো সার্কেলের, কমপ্লিট সার্কামফারেন্স 2 পাই আর, অবভিয়াস কথা 2 পাই আর। আর 2 পাই এর মধ্যে কতটুকু পোর্শন নিতেছে, আমি অ্যাঙ্গেলের দিকে যদি দেখি পুরাটা হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রিতে কতটুকু করে 2 পাই আর, ঠিক আছে। তোরা এমনি হিসাব কর, 360 ডিগ্রিতে আমার 2 পাই আর লেংথের ইয়ে সার্কামফারেন্স হয়, তাহলে 1 ডিগ্রিতে কত হবো 2 পাই আর ডিভাইড বাই কত হবো 360, আর থিটাতে কত হবো 2 পাই আর বাই 360 ইন্টু ইন্টু থিটা, বুঝাচ্ছে না কথা, ফর্মুলা বুঝাচ্ছে না? তাহলে কি হবে আনসার, 2 ইন্টু পাই ইন্টু আর ইন্টু থিটা বাই 360, বাস। এটা হচ্ছে আর্ক লেংথের মানে মাইনর আর্ক, ঠিক আছে, মাইনর আর্কের লেংথ বাইর করলাম, ঠিক আছে। এটা হচ্ছে মাইনর আর্কের লেংথ। নেক্সট হচ্ছে মেজর আর্কের লেংথ, মেজর আর্ক তো সিম্পল, মাইনর আর্ক জানা গেছে, মেজর আর্কের দেখো পুরাটা হচ্ছে 2 পাই আর, 2 পাই আর থেকে মাইনর আর্ক মাইনাস করে দেবো, ঠিক আছে। তাহলে 2 পাই আর থেকে মাইনাস, 2 পাই আর থেকে মাইনাস কত হবো 2 পাই আর থিটা ডিভাইড বাই 360, ঠিক আছে। কমন টমন নিলে নাও, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমার কি মেজর আর্কের আর্ক লেংথের ফর্মুলা, মেজর আর্কের আর্ক লেংথের ফর্মুলা। এটা হচ্ছে মাইনর আর্ক, এটা হচ্ছে মেজর আর্ক, দুইটা গেল, বুঝেছে? এবার আইতেছি সেক্টরের ক্ষেত্রে, ঠিক আছে। সেক্টরের ক্ষেত্রে দেখ একটু শুনে নাও, ভালো মতন শুনে নাও, তারপর যাই লিখে লাইস ফটাফট। এখানে আছে সেক্টর হচ্ছে এটা কোনটা, ও বি সি এ, এটা হচ্ছে মাইনাস সেক্টর। মাইনাস সেক্টরের ক্ষেত্রে সেম, 360 ডিগ্রিতে করে হচ্ছে কত পাই আর স্কোয়ার এরিয়া, 360 ডিগ্রিতে পাই আর স্কোয়ার এরিয়া, ওয়ানে কত পাই আর স্কোয়ার বাই 360, একটু আগে যেমন করেছি এমনি। তাহলে থিটাতে কত করবো পাই আর স্কোয়ার থিটা বাই 360, ঠিক আছে। তাহলে মাইনর আর্ক, মাইনর আর্ক হইতেছে মাইনাস সেক্টরের এরিয়া কি হবো পাই
আর স্কোয়ার থিটা বাই 360, ঠিক আছে, পাই আর স্কোয়ার থিটা বাই 360, এটা গেল একটা। নেক্সট হচ্ছে মেজর সেক্টর কোনটা? মেজর সেক্টর এটা। মেজর সেক্টরের এরিয়া কি হবো? পুরাটা হচ্ছে পাই আর স্কোয়ার, এটাতে মাইনাস কোন হয়েছে মাইনাস সেক্টর, পাই আর স্কোয়ার থিটা বাই 360। এতটুকু তো বোঝা গেছে? ক্লিয়ার? পাই আর স্কোয়ার থিটা বাই 360, পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার থিটা বাই 360। আচ্ছা, নেক্সট হচ্ছে গেল সেক্টর। এবার আইতেছে হচ্ছে সেগমেন্ট, ঠিক আছে। সেগমেন্টের এরিয়া বের করা খুব মানে একটু অন্যরকম, ঠিক আছে। আমি এখন সিম্পল কয়েকটা ট্রিক দেখা দিতেছি, মনে রাখবি এমনি। দেখ না, সেক্টরের এরিয়া আমার জানা আছে, মাইনাস সেক্টরের এরিয়া জানা আছে। আমি যদি ও বি এ ট্রায়াঙ্গেলের এরিয়া মাইনাস করতে পারি তাহলে তো হয়ে গেছে। কি কইছি আমি? সেক্টর মাইনাস সেক্টরের এরিয়া জানা আছে, আমি যদি ও বি এ ট্রায়াঙ্গেলের এরিয়া যদি মাইনাস করতে পারি আমার হয়ে গেছে। আবার এরিয়া অফ ট্রায়াঙ্গেল বাইর করার একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। এটার মধ্যে কি কি আছে? দুইটা সাইডের মধ্যেকার অ্যাঙ্গেল আছে, মাঝখানের অ্যাঙ্গেলটা, আর সঙ্গে যে সাইডটির অ্যাঙ্গেলটা দেওয়া আছে ওই সাইডটির দেওয়া আছে লেংথ। এরকম সিচুয়েশনে ডাইরেক্ট ফর্মুলা আছে, কি লিখবা? হাফ দিবা প্রোডাক্ট অফ টু সাইডস ইনটু সাইন থিটা। বুঝাচ্ছে কথা? আমি প্রুভ করে দেখা যাবো, বাট দরকার নাই প্রুফের, ঠিক আছে। বা একটা কোশ্চেন করানোর সময় আমি করাই দিই, এটা এরিয়ার একটা কোশ্চেন আছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল আয়, তখন আমি ওইরকম ভাবে করবো, ঠিক আছে। তো তখন দেখা দেবো, ওখানে ডাইরেক্ট ফর্মুলা শিখেলা। তাহলে কি কইছি, একটা ট্রায়াঙ্গেল এরিয়া বাইর করার আরেকটা ফর্মুলা কি, যে দুইটা সাইডের মাঝখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে ওই দুইটা সাইডের লেংথ যদি দেওয়া থাকে তো ওটা প্রোডাক্ট ইনটু সাইন থিটা ডিভাইড বাই কত হবে 2, ঠিক আছে। তাহলে আমার এরিয়া কত হবে? এরিয়া সেগমেন্ট অফ সার্কেল, মানে এরিয়া অফ সেগমেন্ট অফ সার্কেল হুইচ ইজ মাইনর, এটা হচ্ছে আমার সেক্টর মাইনাস সেক্টর এরিয়া কত? পাই আর স্কোয়ার থিটা বাই 360, ঠিক আছে, মাইনাস কত হবে? হাফ আর স্কোয়ার সাইন থিটা। ডাইরেক্ট মনে রাখবা, সিম্পল। এটা মোস্ট যায় অবস্থা খারাপ হয়ে যায়, তারটা ভেঙে যায় এটা, ঠিক আছে। তাহলে এই যে লাস্টে যে হাফ আর স্কোয়ার সাইন থিটা দিলাম, এটা কিটা? এটা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও বি এ, এটা ইন্ডিকেট করে লেখা দাও। এটা হচ্ছে কি? এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও বি এ, ঠিক আছে, এটা গেল এটা। দেন হচ্ছে মেজর সেগমেন্টটা কোন কি হবে? কত? সেম আগের মতন। মেজরের জন্য আমরা কি করি? মাইনাস থেকে মাইনাস করে দিই। তাহলে পাই আর স্কোয়ার কত? পাই আর স্কোয়ার মাইনাস পুরোটা পাই আর স্কোয়ার থিটা বাই 360 মাইনাস হাফ আর স্কোয়ার সাইন থিটা, বাস। তাহলে সেগমেন্ট মাইনাস সেগমেন্টের এরিয়া হয়েছে এটা, মেজর সেগমেন্টের এরিয়া হয়েছে এটা, মেজর আর্কের এরিয়া হয়েছে এটা, মেজর সেক্টরের এরিয়া হয়েছে এটা, ঠিক আছে। এরপরে মাইনাস সেক্টরের এরিয়া হয়েছে এটা, এরপরে মাইনর আর্কের এরিয়া হয়েছে এটা। সর্ব মনে রাখার